আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন পর সত্যি কথা বলতে মানে মনটা ভরে গেল যে জিবলেসের নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে। আমরা সবাই জিবলেসের স্মার্ট ওয়াচগুলো প্রচুর মিস করছি। বাই দ্য ওয়ে, এই স্মার্ট ওয়াচটাকে দেখানোর আগে আপনাকে দেখে নিই আমার হাতের স্মার্ট ওয়াচটা। এটার নামটা কি, এটার মডেলটা কি আপনারা গেস করে দেখেন, বলতে পারেন কিনা কমেন্টে। আমি রেগুলার ইউজ করছি এই স্মার্ট ওয়াচটা। তো যাই হোক, জিবলেস অ্যারিস 2 এর পর অ্যারিস 3 আসছে। জেব্রাসের স্মার্ট ওয়াচ বেশ অনেক দিন বন্ধ ছিল এবং মাঝখানে মাত্র একটা করে স্মার্ট ওয়াচ বাজারে আসতেছিল। তাও আবার যেটা সমস্যা ছিল, বাংলাদেশের মার্কেটে ইম্পোর্টাররা ইম্পোর্ট করতেছিল না, তো সেই জন্য জেব্রাসটা যেন ডাউন হয়ে যাচ্ছিল বাংলাদেশে। বাট অ্যাকচুয়ালি জেব্রাস ব্র্যান্ড কিন্তু ডাউন হয় নাই, এদের কোয়ালিটি আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, বেশ ভালো কোয়ালিটির। তো বাংলাদেশের সমস্যা ছিল ওরা এই স্মার্ট ওয়াচগুলো কিন্তু ওয়ারেন্টি সহকারে আনতে পারতো না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওয়ারেন্টির একটা প্রোডাক্ট এবং শুধু তাই না, খুবই ভালো কোয়ালিটির। ইভেন ওয়ারেন্টি সহ যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো থেকেও এগুলো বেশ ভালো, এবং আমি অনেক দিন জিবলেসের স্মার্ট ওয়াচ ব্যবহার করেছি। তো খুব ভালো লাগলো, বহুদিন পর একটা না তাও আবার দুইটা প্রোডাক্ট চলে আসছে। তো আজকে আমরা এটাকে আনবক্সিং করব এবং ফার্স্ট ইমপ্রেশনটা দেখবো এটা কীরকম। আমি এখন খুলে দেখিনি এবং এটার পরে আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো আপনাদের সামনে আনবক্সিং করতেছি ফার্স্ট টাইম। মাশাআল্লাহ, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম আশা করি সবসময় জেবলেস থেকে আমাদেরকে সেরকম একটা ভাইব দিচ্ছে। তো ফিনিশিংটা খুব সুন্দর করেছে, এখানে বের করে ফেলতেছি আমরা। এই হচ্ছে আমাদের মেইন মাথাটা, এই মাথাটা ভালো করে দেখেন, এটা কিন্তু একটা রাগেড স্মার্ট ওয়াচ করেছে, অনেকটা ভাইব 7 যেটা আছে ওইটার মতো। তারপর হচ্ছে কসপেক্ট ট্যাঙ্ক T2 যেটা আছে, অথবা আমরা যদি অ্যামাসফিটের যে টিরেক্স আছে ওইগুলো একটা 8-7 একটা লুক কিন্তু এই স্মার্ট ওয়াচে দেখা যাচ্ছে। এবং বাটন দেখেন ভাই, এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে একটা বাটন, এখানে একটা বাটন, এই বাটনটা আবার ঘোরানো যাচ্ছে, ক্লিকে একটা সাউন্ড আছে, দেখলেন? খুবই চমৎকার। এখানে দেখেন এন লেখা আছে, আমি জানি না হোয়াট ইজ এন স্ট্যান্ড ফর কি হয়। তো ফিট ক্লাউড অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। সো নাইস, বেশ শক্তপোক্ত, এবং এখানে আপনারা দেখেন জুম করে আপনারা সেন্সর আছে বুঝতে পারবেন। তো যাই হোক, এটা আমরা দেখি বক্সের ভিতরে আর কি আছে। এখানে আমার ম্যাগনেটিক চার্জার দেওয়া আছে, আমার এখানে ম্যানুয়াল আছে, আর এটার ভেতরে আমার স্ট্র্যাপ আছে। সো স্ট্র্যাপটা কিন্তু একদম রাগের স্ট্র্যাপ করেছে, যথেষ্ট সুন্দর এবং স্ট্রেচি আছে স্ট্র্যাপটা, বেশ ভালো লাগতেছে ফার্স্ট ইমপ্রেশনটা। আমি একটু ওয়াচটা টার্ন অন করার চেষ্টা করি, এখানে প্রেস করে ধরে রাখি। আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য যে 3টে বাটনে তারা কী কী এক্সট্রা ফিচার রেখেছে। অ্যাজ ইউজুয়াল আমরা 2টা বাটন দেখি, আর যদি ক্রাউন বাটন হয় তাহলে একটাই থাকে। বাট এখানে ক্রাউন বাটনটা একটা দিছে এক্সট্রা, আর 2টা বাটন। এখানে লেখা আছে স্পোর্টস, আর একটা লেখা আছে স্টার্টের জন্য। যাই হোক, আমরা ইংলিশে ক্লিক করলাম। ফিট ক্লাউড প্রো অ্যাপ ইনস্টল করতে বলতেছে, স্কিপ তো করা যায় না। স্কিপ করলে কি দেখি তো আমার ডেট অ্যান্ড টাইম চলে আসলো, ব্যাস আমার ঘড়ি অন হয়ে গেছে। দেখেন, এটা খুবই ভালো করেছে, মানে আমাকে কষ্ট করে অ্যাপটা ইনস্টল করতে হলো না, ইনস্টল না করে কিন্তু আমি ইউজ করতে পারতেছি, এটা খুবই চমৎকার একটা বিষয়। তো দেখেন, আমি কিন্তু ওয়াচটা কানেক্ট করে ফেলেছি এবং ওয়াচটার ভেতরে দেখি একটু ফাংশনগুলো কোনটা কীরকম। আমি আগে নাইস, ইন্টারফেসটা অনেক সুন্দর করেছে। সর্বপ্রথম আমি যেটা কাজ করব, আমি এটার ব্রাইটনেসটার মুহূর্তটা একটু বাড়িয়ে রাখি, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। উপস, খুব ফাস্ট কাজ করতেছে, ব্রাইটনেস বেড়ে গেছে। এবার আমরা সেটিংসে চলে যাই, এখানে দেখি মেনু স্টাইলস আছে, একটু উল্টা কাজ করতেছে। আমি ভাবছি এদিকে ঘোরাইলে উপরে উঠবে, এদিকে ঘোরাইলে নিচে নামার কথা। ডিসপ্লেতে গেলাম, ওয়াচ ফেস আছে, ব্রাইটনেস আছে, স্ক্রিন টাইম আছে। স্ক্রিন টাইম আমরা 30 সেকেন্ড করে দিলাম। রেস্ট টু ওয়েক আপ আমরা 36 সেকেন্ড রাখলাম, এবং অলওয়েজ অন ডিসপ্লে আছে। দ্যাটস রিয়েলি অসাম, খুব চমৎকার করেছে। আমরা ডিজিটাল ক্লকটাকে অন করে, ডিজিটাল অ্যানালগটাকে অন করে দিই। হ্যাঁ, অ্যানালগটাকে দেখি, অ্যানালগটা কীরকম দেখতে। আমরা একটু দেখি, এখানে প্রেস করি স্টার্ট অফে, এই তো এই হচ্ছে আমাদের অ্যানালগ। এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি আমার হাতের সাথে, তো ব্রাইটনেসটা একবারে খারাপ না, ব্রাইটনেসটা বেশ ভালো আছে। তবে আমার এই যে ওয়াচটা আছে এটার লুকটা কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে। যাই হোক, এবার দেখি আমরা ডিজিটালের ক্ষেত্রে কেমন দেখা যায়। ডিজিটালে চলে গেলাম, এবার দেখি। ডিজিটালটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, আর একটা রেনি ভাব আছে। হ্যাঁ, চমৎকার। এবার একটা কাজ করি, আমরা সেটিংসে আর কি কি আছে একটু দেখে নিই। ডিসপ্লে শেষ, ব্যাটারি আছে, তারপর ভাইব্রেশন অ্যান্ড রিং, মানে আপনার ভাইব্রেশন এবং রিং সেট করতে পারবেন এখানে ডিরেক্টলি। তারপর ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে সম্ভবত বাংলাটা নাই, বাংলাটা খুবই দরকার ছিল, যদিও ব্যাপার না বিষয়টা। মেনু স্টাইল, একাধিক মেনু স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন, রাইট? সুন্দর করেছে। আমরা যদি ওয়াচ ফেসগুলো একটু দেখি, প্রেস করে ধরে রাখলাম, এই একটা ওয়াচ ফেস, আরেকটা ওয়াচ ফেস, অন এভারেজে ভালো ভালো কিছু ওয়াচ ফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লেফট থেকে রাইটে সব করি, এখানে শর্টকাট চলে আসছে সরাসরি।
আবার রাইট থেকে লেফটে সোয়াইপ করি, এখানে আপনারা উইজেটগুলো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, নাইস। এবার উপর থেকে নিচে সোয়াইপ করি, এখানে আবার নোটিফিকেশনস। এবার যদি আমি সরাসরি এখানে মাঝখানে ক্লিক করি দেখেন, তাহলে আমার মেনু চলে আসতেছে। টেলিফোন পেয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছি, কল রেকর্ড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, ডাটা থাকতেছে সকল, ওয়ার্কআউটগুলো পেয়ে যাচ্ছি, ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেশার থাকছে, চমৎকার, অক্সিমিটার থাকতেছে, মেসেজ অপশন থাকতেছে, ওয়েদার থাকছে, ফিমেলের জন্য আলাদা একটা এরিয়া থাকছে, অডিও কন্ট্রোল থাকছে, ব্রিদিং ট্রেনিং থাকতেছে, স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম ক্লক, ক্যালেন্ডার, এগুলোর ডাটা, ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন, ক্যালকুলেটর আউটলুক ভালো আছে, ফাইন্ড মাই ফোন, কম্পাস পাচ্ছেন, এটা খুব চমৎকার একটা বিষয়। সমতুল্যতে আপনার জিপিএস থাকার কথা, কম্পাসটা যেহেতু পেয়ে যাচ্ছি আমি, দেখি তো, চমৎকার, দেখেন, নাইস। এখন কিন্তু আপনি চাইলেই কোথাও ট্রেইলে গেলেন, ট্রেকিং করতে গেলেন, অথবা আপনি সমুদ্রে বা নৌকাতে আছেন, যা লঞ্চে আছেন, আপনি চাইলে কিন্তু কিবলার দিকটা নির্ণয় করে নামাজটা পড়ে ফেলতে পারবেন। খুবই সহজ বিষয়টা। এবার দেখি ক্যামেরা আছে, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। তারপর ডিরেক্টলি আমরা সেই সেটিংয়ে চলে আসলাম। দ্যাটস ইট। বেশ কিছু অনেকগুলো ফাংশন আছে, বিষয়টা আসলে খুব ভালো লেগেছে। এবার আমি সরাসরি স্পোর্টসে চলে যাই এবং দেখেন এখানে ওয়াকিং, রানিং, হাইকিং, সাইক্লিং, বাস্কেটবল, সুইমিং, ব্যাডমিন্টন, সকার ইত্যাদি দরকারি বেশ কিছু কয়েকটা দেওয়া আছে এবং আপনারা চাইলে এখান থেকে মাইনাস প্লাস করতে পারবেন। আপনার কিন্তু আরও বেশ কিছু স্পোর্টস মোড আছে। তো আমি এটা হাতে পড়ে ফেললাম, আমি দেখি ওয়েক আপ গেস্টটা কীরকম কাজ করে। খুবই ফাস্ট কাজ করেছে, দেখলেন, চমৎকার। এটা খুব ভালো একটা বিষয় ছিল। তো এটার ওয়েক আপ গেস্টটা আমরা দেখলাম, খুবই ফাস্ট, এটা খুব ভালো করেছে, স্মুথলি কাজ করতেছে। আর এদিকে যদি আমরা ডিসপ্লের কথা বলি, লিটারেলি আমি প্রথমে ভেবেছিলাম এটা অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না। বাট আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এটা যে অ্যামোলেড ডিসপ্লে না। খুবই চমৎকার করেছে ডিসপ্লেটা, বাট অ্যামোলেড না। এবং এই প্রথম কোনো ওয়াচে দেখলাম যেটাতে কিনা অ্যামোলেড ডিসপ্লে না থাকার পরেও অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা খুবই ভালো একটা কাজ করেছে। সো ওরা যেটা করেছে, এটার প্রাইসটা কমানোর জন্য অ্যামোলেড ডিসপ্লের পরিবর্তে তারা আইপিএস ডিসপ্লে ব্যবহার করেছে, কিন্তু একই সাথে তারা অলওয়েজ অন ডিসপ্লেটা কন্টিনিউ রেখেছে। আমি যদি রেজলিউশনের কথা বলি, রেজলিউশনও যথেষ্ট ভালো আছে, 360x360 পিক্সেল দেওয়া আছে। আর এই সাইডটা মেটাল হচ্ছে আপনার জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে। এখানে যে বাকলসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা খুবই চমৎকার, এটার প্রাইসটা যথেষ্ট কম আছে বর্তমানে। এটার প্রাইসটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4000 টাকা এবং কুরবানি ঈদের ছাড়ে পাচ্ছেন 3880 টাকাতে মাত্র। সো এটা একটা ভালো একটা অফার চলতেছে। আপনারা চাইলে কিন্তু সরাসরি টেকডেন যে পেজটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন, আমাদের যে শপটা আছে টেকডেন সেখানে চলে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনার মোবাইল নাম্বারে কল করতে পারেন। তো আশা করতেছি আপনার ঈদের আগেই কিন্তু কিনে ফেলতে পারবেন, ঠিক আছে, স্টক শেষ হওয়ার আগেই। তো যাই হোক, এই ওয়াচটা অ্যাকচুয়ালি আউটলুকটা খুবই ভালো লেগেছে, ফার্স্ট লুকে এবং আনবক্সিংয়ে খুবই সুন্দর ছিল। ইনশাল্লাহ আমরা এটা আরও বেশ কিছুদিন ইউজ করে আবারও এটা নিয়ে আরেকটা রিভিউ ইনশাল্লাহ পোস্ট করবো আমরা। তো যাই হোক, এবার আরেকটা কথা বলে নিই, গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই চান, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ কতটুকু থাকবে এবং ওয়াটার রেজিস্ট্যান্সি। দেখেন এখানে কলিং ফিচারটা আছে। সো কলিং ফিচারটা থাকলে সাধারণত আপনার ওয়াটার রেজিস্ট্যান্সি সাধারণত খুবই কম থাকে, বাট এটাতে বেশ ভালো আছে। অন এভারেজ আপনারা IP68 পেয়ে যাচ্ছেন, মানে আপনারা যদি স্মার্ট ওয়াচটা পানিতে হালকা পাতলা ভিজে, মানে আপনি হয়তো বৃষ্টির হ্যাসলা হাত রাখলো, এতে কোনো সমস্যা হবে না। এটা একটা ভালো দিক। আর হচ্ছে ব্যাটারির কথা, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে বড় একটা ব্যাটারি আছে, 400 mAh একটা ব্যাটারি, এবং এটা দিয়ে আপনারা যদি টিপিক্যালি ইউজ করেন তাহলে কোম্পানি থেকে বলা হচ্ছে 25 দিন পর্যন্ত আপনারা টানতে পারবেন। আর যদি হ্যাভি ইউজ করেন, একটু বেশি ইউজ করেন, তাহলে 15 দিন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনারা যখন নতুন কিনেন তখন কিন্তু অনেকগুলো ফিচার একসাথে অন করে রাখেন, ফোনে অনেক কথা বলেন এটা দিয়ে। তো সেই ক্ষেত্রে হয় কি, প্রথম কিছুদিন চার্জটা খুব দ্রুত চলে যায় এবং তারপরে দেখবেন চার্জটা কিন্তু কম যাওয়া শুরু করে। তো প্রথম 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মনে হতে পারে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইউজের উপরে, এবং আস্তে আস্তে যখন আপনারা ইউজে ইউজড হয়ে যাবেন তখন দেখবেন বেশ ভালো একটা চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। তো যাই হোক, আজকে আপাতত এই পর্যন্তই। ইনশাআল্লাহ এটার পরে ইনডেপথ আরও রিভিউ আসবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।